বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, গতি সমীকরণ নিয়ে আবারও আরেকটা আলোচনা করব আমরা এখন। আচ্ছা, আমরা গতির এই তিনটা সমীকরণ সম্পর্কে অলরেডি জেনে গেছি, ঠিক আছে। এই তিনটা সমীকরণই হচ্ছে সমত্বরণের ক্ষেত্রে। আচ্ছা, এখন পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা এখানে যে ত্বরণগুলো দেখতে পাচ্ছি, এই ত্বরণটা এখানে কাজ করবে না। পরন্ত বস্তুর ক্ষেত্রে যে ত্বরণটা কাজ করবে সেটা হচ্ছে জি। এটাও কিন্তু একটা সমত্বরণের চমৎকার একটা প্রাকৃতিক উদাহরণ, হ্যাঁ, যেটা উপর থেকে কোনো বস্তু নিচে বা নিচ থেকে উপরের দিকে যখন কোনো বস্তু নিক্ষেপ করে তখন এই ত্বরণেই কাজটা করে। আচ্ছা, এখন সেক্ষেত্রে জাস্ট এই সূত্রটা আমরা একটু মডিফাইড করব, অর্থাৎ ত্বরণ এর জায়গায় আমরা ওখানে জি লিখব। আর এখানে যেহেতু অতিক্রান্ত দূরত্ব ছিল, সেক্ষেত্রে এই অতিক্রান্ত দূরত্বের পরিবর্তে আমরা পরন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে উচ্চতা লিখব। এইটাই জাস্ট সূত্রের মধ্যে এই দুইটা জায়গায় চেঞ্জ করলে সূত্রগুলো সেম, একই রকম। শুধু পরন্ত বস্তু আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে একটু পার্থক্যটা আমরা এখানে একটু দেখে রাখি। সেটা হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের পক্ষে একটা বস্তু পড়ে, তাই জিটা প্লাস হয়, কিন্তু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের বিপক্ষে কাজ করতে হয়। অর্থাৎ নিচ থেকে যখন উপরের দিকে বস্তু নিক্ষিপ্ত করা হয় তখন অভিকর্ষ ত্বরণের বিপক্ষে কাজ করা হয়, তাই প্রত্যেকটা সূত্রেই হচ্ছে আমার এখানে মাইনাসটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা তো জানি যে একটা বস্তু যখন উপর থেকে নিচের দিকে পড়ে তখন তো অভিকর্ষ ত্বরণ ওর পক্ষে কাজ করে, আর নিচ থেকে যখন উপরে দেবো তখন তো অভিকর্ষ ত্বরণের বিপক্ষে কাজ করবে। সেই প্রেক্ষাপটে আমরা এখানে দেখতে পাচ্ছি সূত্রগুলোর মাঝখানে মাইনাস হয়েছে। আচ্ছা, এখন নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা। অনেক সময় বলা হয় না যে একটা ক্রিকেট বলকে একটা বেগে উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে। যেমন এই যে আমি এখানে দেখেছি যে একটি ক্রিকেট বলকে বা যে কোনো একটা বস্তুকে মোটামুটি আমরা যদি ইউ বেগে উপরের দিকে নিক্ষেপ করি, ইউ বেগে যদি উপরের দিকে নিক্ষেপ করি তাহলে একদম উপরের প্রান্তে গিয়ে শেষ প্রান্তে গিয়ে সেই বস্তুটা কিছু সময়ের জন্য থেমে গিয়ে আবার নিচের দিকে পড়বে। তো যেই জায়গায় থেমে যাচ্ছে বস্তুটা একদম সর্বোচ্চ উচ্চতায় যেখানে থেমে যাচ্ছে সেখানকার বেগটা তো শেষ বেগ, এবং সেটা থেমে যেহেতু যাচ্ছে জিরো। এবং ইউ বেগ মানে কি, আমি একটা বেগে উপরের দিকে নিক্ষিপ্ত করছি আর সর্বোচ্চ যে উচ্চতায় উঠছে সেটাকে আমরা এইচ দ্বারা এখানে ডিফাইন করছি। তো সেই ক্ষেত্রে আমরা এই এইচটা কীভাবে বের করবো সেটা আমরা একটু খেয়াল করি। আচ্ছা, যেহেতু এটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তাহলে অবশ্যই এই সূত্রটা যদি ইউজ করি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস মাইনাস কেন দেবো, কারণ এটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, তাই এখানে প্লাস না হয়ে সূত্রের মধ্যে মাইনাস হয়েছে। আচ্ছা, যেহেতু শেষ বেগটা শূন্য তাহলে আমরা ভি স্কোয়ারের এই জায়গায় জিরো দিতে পারি এবং ইউ স্কোয়ার মাইনাস টু জি এরকম থেকে গেল। তো আলটিমেটলি আমরা ইউ স্কোয়ারটাকে এক জায়গায় রাখলাম এবং টু জি এইচটাকে এক পাশে রাখলাম, আর এই এইচটা এক পাশে রাখলে টু জিটা ওই পাশে পাঠিয়ে দিলে ইউ স্কোয়ার ভাগ টু জি, এইটা আমরা এখান থেকে এই সূত্রটা নতুন করে মডিফাইড করলাম। কেন? কারণ আমরা এইটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কত উচ্চতায় একটা বস্তু উঠছে সেইটা আমরা সরাসরি এই সূত্র দিয়ে বের করতে পারবো, এবং সেক্ষেত্রে আমাদের একটা তথ্যই জানা লাগবে, সেটা হচ্ছে আদিবেগ। জাস্ট আদিবেগটা জানলেই কিন্তু আমাদের হয়ে যাবে। আচ্ছা, আদিবেগ মানে যে বেগে একটা বস্তু উপরের দিকে নিক্ষিপ্ত করা হচ্ছে, ঠিক আছে। সেক্ষেত্রে এই অভিকর্ষ ত্বরণের মান তো ফিক্সড, এটা আমাদের জানলেও যা বা দেওয়া থাকলেও যা, না দেওয়া থাকলেও তাই। সেটার মান কত তোমরা আশা করি সবাই জানো, এটার মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এখন এই যে একটা বস্তু উপরে উঠলো, উপরে উঠতে তো একটা সময় লাগবে, আবার ওই বস্তুটা নিচে নামবে, নিচে নামতে একটা সময় লাগবে, উপরে উঠতে যতটুকু সময় লাগবে নিচে নামতে ঠিক একই পরিমাণ সময় লাগবে। তাহলে এই একটা বস্তু কতটুকু সময় শূন্যের উপরে ভেসে থাকলো, অর্থাৎ তার বিচরণকাল কতটুকু সময়, কতটুকু সময় সে উপরের দিকে বিচরণ করলো, সেটা আমরা বের করবো যে সূত্রের মাধ্যমে। নর্মালি আমরা এই সূত্রটা ইউজ করলেও সেখান থেকে টি এর মানটা বের করতে পারি। যেহেতু নিক্ষিপ্ত বস্তু তাহলে সেক্ষেত্রে ভি সমান ইউ মাইনাস জিটি আমরা এটা বসাইলে সেখান থেকে আলটিমেটলি শেষ বেগটা কি, শূন্য। তো সব কিছু মিলাই এখানে জিটি সমান ইউ লিখতে পারি। দেন টি সমান কি, এই যে আমরা টি সমান এই জিটা এই পাশে চলে গেলে ইউ ভাগ জি। এই টিটা হচ্ছে একবার উঠতে কতটুকু সময় লাগে। একবার উঠতে যদি টি সময় লাগে তাহলে আরেকবার নামতো একই সময় লাগবে, অর্থাৎ ইউ বাই জি প্লাস ইউ বাই জি, দুইবার, একবার উঠলো আর একবার হচ্ছে নামলো। সব কিছু মিলাই টোটাল বিচরণকাল, যেটাকে বড় টি দ্বারা প্রকাশ করছি, কতটুকু সময় শূন্যের উপর থাকলো সেটা হচ্ছে টু ইউ ভাগ জি। অর্থাৎ একটা বস্তু, একটা বলকে বা একটা বস্তুকে যদি আমি একটা নির্দিষ্ট বেগে উপরের দিকে নিক্ষিপ্ত করি, সে কতটুকু সময় ওই উপরে বিচরণ করলো বা কতটুকু সময় থাকলো সেটা বের করার জন্য আমার এই সূত্রটা সরাসরি বসালেই হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের আদিবেগটা জানলেই খুব সহজে সমাধান করা যাবে। আচ্ছা, আর আমরা এই যে সূত্রগুলো ঠিক এর আগে যেভাবে আলোচনা করেছি, আমি পরন্ত বস্তুর ক্ষেত্রে যদি শেষ বেগটা বের করতে চাই, আমার আদিবেগ অভিকর্ষ ত্বরণের মান তো দেওয়া থাকলেও যা, না জানা থাকলেও তাই, একই ফিক্সড। আর সেক্ষেত্রে সময়টা জানা লাগবে। একইভাবে এখানে আমি যদি উচ্চতা বের করতে চাই, পরন্ত বস্তুর ক্ষেত্রে কত উচ্চতায় নামলো, সেক্ষেত্রে আমাদের এই যে ডাটাগুলো আদিবেগ, অভিকর্ষ ত্বরণ, সময়, এগুলো জানলে মোটামুটি জানা যাবে। অর্থাৎ এই সূত্রগুলোর মধ্যে যে রাশিগুলো আছে সেই রাশিগুলো যদি উদ্দীপকে দেওয়া থাকে সেই অনুযায়ী করলেই প্রত্যেকটা ম্যাথ সুন্দরভাবে সমাধান হয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের ডাটাগুলো চিনতে হবে যে কী কী দেওয়া আছে, অর্থাৎ পরন্ত বলো নিক্ষিপ্ত বলো একটা উদ্দীপকে কোন কোন তথ্য দেওয়া আছে সেগুলো আগে সাজাইতে হবে, সেগুলো আগে লিখতে হবে। তারপরে আমার কোন সূত্রে কী চেয়েছে সেটা দেখতে হবে, দেখার পরে বুঝতে হবে যে কোন সূত্রটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। আশা করি প্র্যাকটিস করলে জিনিসটা খুব সহজ হয়ে যাবে, ভালো হবে। ধন্যবাদ সবাইকে।